দেখতে হুবহু প্লাস্টিকের ব্যাগ মনে হলেও এটি প্লাস্টিক নয়, পাট থেকে তৈরি সোনালী ব্যাগ, যা পরিবেশে আনবে বৈপ্লবিক পরিবর্তন। এটি ব্যবহারের পর মাটিতে ফেললে কিছুদিনের মধ্যেই মাটির সঙ্গে মিশে জৈব সার হিসেবে মাটির উর্বরতা বৃদ্ধি করবে। রাস্তাঘাটে ফেললে সেটি ড্রেনে পৌঁছালেও জলাবদ্ধতা সৃষ্টি হবে না। কিছুদিন পরই জলের সাথে মিশে মাছের খাদ্যে পরিণত হবে। প্লাস্টিকের ক্ষতি এড়াতে এ যেন এক জাদুকরী উদ্ভাবন, যার উদ্ভাবক জনাব মোবারক আহমদ খান। এবছর যিনি বিজ্ঞান ও প্রযুক্তিতে বিশেষ অবদানের জন্য স্বাধীনতা পদক পেয়েছেন। তার আবিষ্কৃত সোনালী ব্যাগ পলিথিন ব্যাগের উপযুক্ত বিকল্প, যে ব্যাগের নামকরণ করেছেন খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবুও কেন এই ব্যাগের প্রচলন তেমন চোখে পড়ে না? বাংলাদেশ বলেই কি কদর কম? বিশ্বব্যাপী পরিবেশ রক্ষায় কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে এই সোনালী ব্যাগ? এটিকে ছড়িয়ে দিতে কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে, জানাবো বিস্তারিত আয়োজনে। সর্বত্র আমরা প্লাস্টিক ব্যবহারে অভ্যস্ত হয়ে উঠেছে। প্লাস্টিক পণ্য ছাড়া একটি দিনও যেন কাটানো দেয়। তবে বিভিন্ন গবেষণায় দেখা গেছে প্লাস্টিকের কিছু রাসায়নিক পদার্থ রয়েছে যা প্লাস্টিক থেকে বেরিয়ে গিয়ে আমাদের খাবার ও পানীয়তে প্রবেশ করতে পারে। এসব রাসায়নিক দ্রব্য যেমন ফ্যালেটস ও বিসফেনেলের সঙ্গে নানা রকম স্বাস্থ্য সমস্যার সম্পর্ক আছে, যেমন শারীরিক স্থূলতা, নিউরো ডেভেলপমেন্টাল সমস্যা অথবা গর্ভধারণের ক্ষমতা হ্রাস। প্লাস্টিক পরিবেশ দূষণের অন্যতম কারণ। এছাড়া প্লাস্টিক থেকে নির্গত রাসায়নিক ও মাইক্রোপ্লাস্টিক খাদ্য শৃঙ্খল এবং পরিবেশের প্রবেশ করে আরো ক্ষতি করতে পারে। তাই প্লাস্টিকের একটি বিকল্প আলোচনা এসেছে সাম্প্রতিক সময়ে, যেটির নাম সোনালী ব্যাগ। এটি মূলত পাট থেকে উদ্ভাবিত এক ধরনের পলিথিন ব্যাগ। পাট থেকে পলিথিন ব্যাগ উৎপাদনের এই প্রক্রিয়াটি আবিষ্কার করেছেন বাংলাদেশের বিজ্ঞানী মোবারক আহমদ খান। এটি একটি সেলুলোজ ভিত্তিক বায়োডিগ্রেডেবল বায়োপ্লাস্টিক বা প্লাস্টিক ব্যাগের একটি বিকল্প। ডক্টর মোবারক আহমেদ খান 1990-এর দশক থেকে পাট নিয়ে গবেষণা করছেন। তিনি বাংলাদেশের পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের মহাপরিচালক হিসেবে কর্মরত ছিলেন। 2016 সালে তিনি পাট থেকে পলিথিনের বিকল্প তৈরি করেন। পরে তাকে বিজেএমসির বৈজ্ঞানিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়। তার এই আবিষ্কার দেশে বিদেশে ব্যাপক আলোচিত হয়। এই ব্যাগ দেখতে প্রচলিত পলিথিনের মতো। এটি হালকা, পাতলা ও টেকসই। পাটের সূক্ষ্ম সেলুলোজকে প্রক্রিয়াজাত করে এই ব্যাগ তৈরি করা হয়। পাটের তৈরি সোনালী ব্যাগ মাটিতে ফেললে তা মাটির সঙ্গে মিশে যাবে, ফলে পরিবেশ দূষিত হবে না। একটি ব্যাগ একাধিকবার ব্যবহার করা যাবে। তবে বাস্তবিক চিত্র হচ্ছে নিষিদ্ধ পলিথিন ব্যাগ চলছে দেদারসে, অথচ পাটের তৈরি সোনালী ব্যাগ পড়ে আছে অবহেলায়। সবার একটি প্রশ্ন, কবে বাজারে আসবে এই ব্যাগ? জানা গেছে বর্তমান দিনে 30 থেকে 40 কেজি সোনালী ব্যাগ উৎপাদন হচ্ছে। প্রতি কেজির দাম 1000 টাকা। একটি ব্যাগের দাম পরে প্রায় 10 টাকা, কিন্তু 8 বছরেও এই ব্যাগ বাজারে আসেনি। নীতিমালা না থাকায় এর কারণ, বলছেন উদ্ভাবক। তার দাবি, বিপণনের দায়িত্ব নিতে হবে সরকারকে। সবার অপেক্ষা এখন 100 কোটি টাকা বরাদ্দের। পাটের পলিথিন প্রকল্পে 100 কোটি টাকা বরাদ্দ পেয়েছেন বিজ্ঞানী ডক্টর মোবারক আহমেদ খান, যা চলতি বছরের জুলাই তিনি হাতে পাবেন। মোবারক আহমেদ বলেছেন, বাংলাদেশ থেকে আমরা যেটুকু আবিষ্কার করেছি এ দেশের উপাদান নিয়ে, তা বিশ্ববাজারে পুরোপুরি বাস্তবায়নের জন্য কিছু সময় লাগবে। আমরা উদ্ভাবন করেছি, তা বিপণনের দায়িত্ব সরকারের। আসলে বিজ্ঞানীর কাজ পণ্য উৎপাদন ও বিপণন না। ফলে তিনি মেশিন কিনে সোনালী ব্যাগ উৎপাদন করবেন এবং সরকার সেটি বিপণন করবে, যে কাজ শীঘ্রই শুরু হবে বলে বলা হচ্ছে। সাথে এটিও বলা হচ্ছে, এই ব্যাগ বাজারে আসলে তার পরিবেশকে বদলে দেবে। এজন্য সবাইকে প্লাস্টিকের পলি ব্যাগ বর্জন করতে হবে আর হাতে তুলে নিতে হবে সোনালী ব্যাগ। তবে পাটের তৈরি সোনালী ব্যাগের ব্যবসায়িকভাবে সফল করতে হলে দাম সহনীয় রাখার পরামর্শ বিশেষজ্ঞদের।